শরীর মন নিরোগ শরীর পেতে গেলে, ভালো রাখতে গেলে আপনার প্রতিদিন কিছু যৌগিক ব্যায়াম, কিছু ব্যায়াম করতে হবে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেক ব্যায়ামের পরে শবাসন বাধ্যতামূলক। শবাসন করলে ব্যায়ামের লাভটা পাওয়া যায়, কিন্তু আমি সবার শেষে শবাসন দেখাবো, কারণ সময় নেই, সংক্ষিপ্ত ভিডিওতে সব কিছু দেখানো যায় না। তা আসুন কিছু সাধারণ যৌগিক ব্যায়াম করে আরম্ভ করতে করতে তারপরে কঠিন ব্যায়ামের দিকে চলে যাব। এই ব্যায়ামগুলো প্রতিনিয়ত করবেন। 8 থেকে 80 বছর পর থেকে দেখবেন নিরোগ শরীর, সুন্দর শরীর, সুন্দর দর্শন, রোগবিহীন শরীর পাচ্ছেন আপনি। তা আসুন করুন। মেরুদণ্ড সোজা করে হাতের দুপাশে হাত, সামনে পেছনে পাটাকে ঘোরাতে হেলাতে হবে। 5 থেকে 10 বার সময় বলে দিচ্ছি, কতবার করতে হবে রিদিমটা বলে দিচ্ছি। পাশে ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ আপনি পাটাকে ঘোরান। পায়ে পায়ে মারুন 10 থেকে 20 বার। গোড়ালিটা আগে পিছিয়ে ঘষুন 10 থেকে 20 বার। এক পায়ের আঙুল অন্য পায়ের দিকে মাটিতে লাগিয়ে দিতে হবে বুড়ো আঙুলটা। 5 থেকে 10 বার শ্বাস বের করতে করতে, তাহলে আমাদের পায়ের শির কোনোদিন টান করবে না, শিরা টান ফেলতেই দেয় না। এই ব্যায়ামটা জোড়া পায়ে আগে পিছিয়ে করুন 10 থেকে 20 বার। একটু থেমে যে সোজা পায়ে মালা চাবিটা টেনে নেন। কয়েকবার টানার পরে আকর্ণ আসন একটা আসন করে নেন। পাঁচবার করে একটা পায়ে অন্য পায়ে থায়ের করে রাখতে হবে, বুকের সঙ্গে চাপতে হবে, শ্বাস বার করে দিতে হবে। 5 বার করে ডান পা বা পায়ের থায়ে করে, বা পা ডান পায়ের থায়ে করে শ্বাসটা বার করে দেবেন। 5 বার পশ্চিম মত্তাসন বলে। দুটো আঙুল দিয়ে বুড়ো আঙুল, এই পায়ের বুড়ো আঙুলের ওই পাশে দুটো আঙুল দিয়ে ধরলাম, এই সামনের দিকটা হাতের বুড়ো আঙুল দিয়ে ধরলাম, আর ওই পাশ ধরলাম অনামিকা মধ্যমাটি ধরে আস্তে আস্তে শ্বাস ফেলতে ফেলতে হাঁটুতে লাগাতে হবে। ধীরে ধীরে বাড়াবেন, প্রথম দিন হবে না, কিন্তু করতে করতে হয়ে যাবে 5 বার। চাকরি পেশায় 20 থেকে 50 বার প্রতিদিন। রাউন্ড প্রথমে ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ, এবার 50 বার। ছোট্ট একটা আসন, গোমুখ আসন। তিনবার। হাতের কিছু যৌগিক ক্রিয়া, মেরুদণ্ড সোজা, সামনে পেছনে 5 থেকে 10 বার। 5 বার করুন। সাইডে 5 বার করে কাঁধটাকে ঘোরান। 5 বার করে clockwise and clockwise
5 বার করে ঘাটটাকে টানুন সামনের দিকে, আর হাতটাকে পেছনের দিকে ঠেলুন। এটা কম্পন হয়, হাড় শক্ত হয়ে যায়, ঘাড়ের কোনো রোগী হয় না, স্পন্ডিলাইটিস হয় না। সাইড থেকে ডান হাতটা বাঁ দিকে, বাঁ হাতটা ডান দিকে, বাঁ হাতটা ডান দিকে। অনুরূপ ভাবে বাঁ হাত ডান দিকে ঠেলবো, ঘাড় বাঁ দিকে, ঘাড়ের এই পজিশনটা শক্ত হয়ে যায়, ধীরে ধীরে স্পন্ডিলাইটিস থাকেই না। সুযোগ এবং সুবিধা অনুযায়ী করবেন। ঘাড়টা একটু ঘুরান, পাঁচবার উপর নিচে, পাঁচবার মেরুদণ্ড সোজা করে একদম যতটুকু সম্ভব বাঁ দিকে ডান দিকে ঘোরান। চোখটা সোজা রাখুন, চোখে কিছু ব্যায়াম দেখিয়ে দিই। আঙুলটাকে দূরে রাখুন, আঙুলের দিকে খেয়াল, দুটো মণি দূরে রাখুন, নিয়ে আসুন, দূরে রাখুন, মণি দুটো দুই দিক থেকে দেখবে, নিয়ে আসুন, নিয়ে আসুন। উপর দেখুন, নিচে দেখুন, সাইড ডাইনে দেখুন, বাইরে দেখুন, রাউন্ড করে মণিটা ঘুরিয়ে দেবেন। একটু মনে রাখবেন, আমরা সবকিছু সাধারণ ব্যায়াম যোগব্যায়াম দেখিয়ে দেবো, সমস্ত শরীরে সমস্ত অর্গানে, যা বার্ধক্য আসতে অনেক দেরি হয়, আয়ু অনেক বেড়ে যায়, সেই সবগুলোই করবেন। এবার আসুন কানের কিছু ব্যায়াম দেখিয়ে দিই। জোরে শ্বাস নিলেন, কানটা চেপে ধরলেন, চেপে দিলেন দমটা, 2-4 কান বন্ধ করে ঢোক চেপে দেন, কান খুলে গেল। এইভাবে 3 থেকে 5 বার, 3 থেকে 5 বার। ব্যাস, এবার হাতের পায়ের কাজ করলাম। বজ্রাসনে বসুন, বজ্রাসনে বসে মুন্ডক আসন করুন। নিয়ম হচ্ছে হাতগুলো এইভাবে বন্ধ করে, মুষ্টি বন্ধ করে নিতে হবে। বজ্রাসন করুন 5 থেকে 10 বার করে। প্রতিনিয়ত আমরা এই ব্যায়াম প্রাণায়ামগুলো করবো, মনে রাখবেন। হাঁটুর পরে সোজা হয়ে দাঁড়ান, পিছনে শ্বাস নিতে নিতে কোমরে হাত, আস্তে আস্তে হাতটা নামিয়ে দেন, গোড়ালি ধরুন, শ্বাস স্বাভাবিক শ্বাস তুলতে থাকবে। বুকটাকে উপরে তুলে দিয়ে অর্ধ চক্রাসন, সব বয়সেই করা যায়। পাটাকে ফাঁক করুন, সিংহাসন করুন। এবার শুয়ে পড়ে কিছু ব্যায়াম দেখায়, এগুলো প্রতিনিয়ত করতে হবে। ক্লকওয়াইজ ক্লকওয়াইজ মিনিমাম 10 বার। 1 2 3 এইভাবে আস্তে আস্তে গুনে গুনে করতে হয়।
সংক্ষিপ্ত সময় আমি দেখাচ্ছি। 10 বার 10 বার। আমি যেমন বসে দেখাচ্ছি, বসে সব দেখে নিচ্ছি, শুয়ে পড়ে করছি, এইভাবে করবেন, সময়টা কম লাগে। 10 বার 10 বার। পাঁচের সঙ্গে পা, বিপরীত দিকে ঘাট, পা দিকে যেদিকে ঝুঁকবে বিপরীত দিকে ঘাট ঝুঁকবে। সোজা পা, একশো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যে হাতটাকে ধরতে হবে। 5 বার 5 বার। পাটাকে একটু ফাঁকা করে দিতে হবে, একটা পায়ে ঘোরালে অন্য পায়ে মালা চাপতে লাগবে। রিল্যাক্স ভাবে 5 বার 5 বার। একে বলা হচ্ছে কর্কটাসন। এইবার আসুন 5 বার করে করবেন। একটা পা করলাম, দুটো পায়ে আস্তে আস্তে শ্বাস বের করে দিয়ে 2 জোড়া পা চেপে ধরবেন। ছেলেবেলায় ফিরে চলুন, ভূগস্বই তালবস্বই ওই টাইপের, কিন্তু যখন নিচে নামবো পাটা চেপে দিতে হবে বুকের সঙ্গে। পবন মুক্ত আসন হয়ে গেল। প্রত্যেক আসন একটু সবাসন, কিন্তু আমাদের সময় একদম সংক্ষিপ্ত। এই আসনগুলো করে সবাসন করবেন। সর্বাঙ্গাসন। পায়ের রক্ত মাথায় চলে আসবে, একটু শীর্ষাসনের মতন কাজ করে। কোমর ব্যথা হয়ে গেলে হতে চায় না, কিন্তু করুন, চেষ্টা করবেন। দেখতে দেখতেই হোক না, কিন্তু হওয়াতে হবে। সামনে ঝুঁকে 5 বার করে একটু শবাসন করবেন। হলাসন 5 বার করে। মনে করবেন, মনে রাখবেন 30 থেকে 1 মিনিট প্রায় একবারে। শ্বাসটা বের করে দিয়ে পা নামিয়ে স্বাভাবিক শ্বাস যতক্ষণ রাখা যায় রেখে পাটাকে নিয়ে আসতে হবে, তার শবাসন করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি শুয়ে পড়ে শবাসনগুলো দেখিয়ে দিচ্ছি ধীরে ধীরে। এইবার আপনি উঠে যান, উবুড় হয়ে শুয়ে ডান দিক থেকে ঘুরে যাবেন। উবুড় হয়ে শুয়ে কিছু ব্যায়াম প্রতিনিয়ত। থায় নিচে হাত, অর্ধ শবাসন। আসনের নাম এবং সময় দিন সব বলছি, ভালো করে শুনে শুনে করবেন। 5 থেকে 10 বার। জোড়া পা, পূর্ণ শবাসন 5 থেকে 10 বার। আমি তোমার দেখিয়ে দিচ্ছি। কিছু যৌগিক ব্যায়াম। পাটা তুলবেন, হাতটা তুলবেন, ধনুরাসন। যতটা পারেন তুলবেন। সাইডে
ভুজঙ্গাসন। কোমর ব্যথা সূচনা বিশেষভাবে দেখিয়েছিলাম, কোমর ব্যথা সম্পূর্ণরূপে সারে। কনুটা ফোল্ডিং থাকবে, একেবারে সোজা তুলে দেবেন না, কাঁধের দুই সাইডে হাত, শ্বাস নিতে নিতে উঠতে হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আকাশটা দেখবো, শ্বাস নিতে নিতে, থুতনির নিচে হাত, পুরোটা খুলে দিতে হবে, মধ্য আকাশ দেখতে হবে। তিন থেকে 5 বার। কোমর ব্যথা হলে ধীরে ধীরে এটাকে 20 বার বাড়িয়ে দেবেন, আস্তে আস্তে কোমর ব্যথা হলে কিছু থাকবেই না। ডান দিক দিয়ে ঘুরে চলুন। একটু শবাসন, শবাসনের নিয়ম দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো ব্যায়াম করে নিয়ে শবাসন করে নিই। রিল্যাক্স শরীর, মনে থাকতে হবে, ধীরে ধীরে শ্বাস, ঈশ্বরের চিন্তা। উঠলাম, কিছু ব্যায়াম করে দিই। দেখুন, প্রথমে ডন, নিয়ম হচ্ছে এক হাত, এক বিগত, এক মুষ্টি পায়ের থেকে। পা এইভাবে রাখতে হবে, এইভাবে নয়, এইভাবে স্ট্রেট ডন। কুড়ি থেকে 50 বার। এবার হাত থেকে প্রকৃত ডন, পূর্ণ মাত্রার ডন। কুড়ি থেকে 50 বার। শুয়ে পড়ুন। সেটা এটা সবচেয়ে হাত দিয়ে ধরে নিলে ভালো হয়, হাত দিয়ে ধরার চেষ্টা করবেন। ব্যাস, 20 থেকে 30 বার। ঘুরে বসুন। ফগ আসন বলা হয়, ব্যাং আসন। হাত দুটো দুবার রাখুন। দেখুন আস্তে আস্তে করছে। স্টেমিনা প্রচুর বাড়িয়ে দেয়, তো এটা 30 থেকে 50 বার প্রতিনিয়ত। কিন্তু এইসব আসনগুলো, কঠিন আসনগুলো যখন করবেন, করে একটু রেস্ট নেবেন। আমি 20-30 মিনিট ব্যয় করছি, 15 থেকে 20 মিনিট ব্যয় করছে। আপনারা এটাকে 2 ঘন্টা ব্যয় করবেন। সকালে 2 ঘন্টা ব্যয় করলে রোগের কোনো টাকা খরচ হয় না, সুন্দর শরীর হয়, সুদর্শন চেহারা মালিক হতে পারবেন। শীর্ষাসন, মাথায় কিছু দিয়ে নেবেন, লাগবে। কঠিন, কিন্তু ধীরে ধীরে শিখতে হবে।
এটা যখন সিঙ্গেল সিঙ্গেল দেখাবো এর উপকারিতা বলবো, কিন্তু প্রতিদিন এই ব্যায়ামগুলো করবেন। 8 থেকে 80 বছরের ছেলেমেয়েরা যদি শিখতে না পারেন দেওয়ালের সঙ্গে রেখে দেওয়ালের সঙ্গে দিয়ে দিতে হয়, এইভাবে আস্তে আস্তে শিখতে হয়। এইবার কিছু আমরা দাঁড়িয়ে পড়ে ব্যায়াম করব। প্রত্যেক সকালে এটাই রুটিন হবে। জগিং করব, পাটা পিছনে লাগালাম, জোড়া পায়ে দুই সাইডে কোমরে হাত, হাত সোজা, ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরা ডিস্টার্বের জন্য, তবু চেষ্টা করবেন এগুলো করতে। পেঁচিয়ে ধরে বিপরীত দিকে বিপরীত হাত, ঊর্ধ্ব তারাসন। তারাটাকে দেখতে হয় পার ধোয়ালি টেনে আঙুলের উপরে দাঁড়াতে হয়, বডিটা টেনে যাবে। এক পায়ে যে কোনো মন্ত্র, প্রণাম মন্ত্র, সূর্য প্রণাম মন্ত্র করতে গেলে এক পায়ে এইভাবে দাঁড়ালে শরীরের ব্যালেন্স এসে যায়। আর এইভাবে দাঁড়াতে হলে মনে করবে নীরব শরীর তৈরি হয়ে গেছে। এর সঙ্গে একটা ব্যায়াম না দেখালেই নয়, সূর্য ব্যায়াম।